আবহাওয়া অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক খাতসমূহকে আরও বেগবান করার কাজ চলমান রয়েছে। দুর্যোগ মোকাবেলায় আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস এবং জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি লাঘবে এ অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহার করে আসছে। স্মার্ট আবহাওয়া সেবা নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তরের পরিকল্পনা বিভাগ নানা রকম প্রকল্প নিয়ে কাজ করছে। আধুনিকভাবে স্মার্টলি যেন ওয়েদারকে প্রেজেন্ট করা যায়, যে কারণে আমরা একটা প্রকল্প চলমান রয়েছে। ঢাকা এবং রংপুরের আধুনিক রাডার সিস্টেম স্থাপন কাজ চলমান রয়েছে এবং GK2A স্যাটেলাইট রিসিভিং সিস্টেম ও অ্যানালাইসিস সিস্টেম স্থাপন করা হয়েছে, যার ফলে আমরা ঊর্ধ্বাকাশের আবহাওয়ার তথ্যপত্রগুলো পাই এবং যার ফলে SWC-তে ডাটাগুলো সরবরাহ করা হয় এবং সেখান থেকে পূর্বাভাস দেওয়া সহজ হচ্ছে। ওয়েদার যে ফোরকাস্টগুলো করা হয় এগুলোর জন্য ভবিষ্যৎ যে আমরা প্ল্যান করি প্ল্যানিং ডিভিশন থেকে, তাতে আমাদের ভবিষ্যৎ কিছু প্রকল্প প্রস্তাবনা রয়েছে, যেমন নিরাপদ বিমান চলাচলে আবহাওয়া সেবার মান উন্নয়ন, ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায়ের আধুনিকায়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রের আধুনিকায়ন উন্নয়ন এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ফিল্ড অফিসসমূহের পুনর্গঠন এবং আধুনিকায়নের কাজ এর প্রকল্প প্রস্তাব অলরেডি আমরা প্রস্তাবনা দিয়ে রাখছি। ভবিষ্যতের জন্য স্মার্টলি আবহাওয়ার পূর্বাভাসটা দেওয়া যায়। কক্সবাজার ও খেপুপাড়ায় প্রথম আবহাওয়া রাডার কেন্দ্র ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কার্যক্রম প্রতিষ্ঠিত হয়। সর্বাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আবহাওয়া সেবার ব্যাপক উন্নয়ন ঘটেছে, ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। এবছর 2023-এর 14 মে তারিখে ঘূর্ণিঝড় মোখায় প্রাণহানির সংখ্যা প্রায় 0 ছিল। এসব সফলতার স্বীকৃতিস্বরূপ আবহাওয়া অধিদপ্তর আন্তর্জাতিক স্মিথ টমসারুখ পুরস্কারে ভূষিত হয়। একটি ভালো আবহাওয়া পূর্বাভাস প্রদান এবং মানুষের কাজে ব্যবহারের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেজে সঠিক সময় নির্ভুলভাবে আবহাওয়া উপাত্ত পর্যবেক্ষণ করা এবং সেগুলো বিশ্লেষণের জন্য দ্বিতীয় স্টেজে প্রেরণ করা। তৃতীয় স্টেজে বিশ্লেষণকৃত ডাটা ব্যবহার করে আবহাওয়া পূর্বাভাস প্রস্তুতের পর তা বিভিন্ন স্টেক হোল্ডারদের নিকট বিতরণ করা ও জনসাধারণকে অবহিত করা আবহাওয়া দপ্তরের অন্যতম প্রধান কাজ। আবহাওয়ার পূর্বাভাস এখান থেকে আমরা ইস্যু করে থাকি এবং সেই জন্য আমরা বিভিন্ন যে ডাটা অ্যানালাইসিস করে সেই সাথে আমাদের যে বিভিন্ন যে মডেল আউটপুটগুলো আছে সেই মডেল আউটপুট থেকে আমরা ফোরকাস্ট ইস্যু করে থাকি। সে হিসেবে আমরা যদি এখানে স্ক্রিনে যে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে আমরা 4 দিন বা 5 দিনের ফোরকাস্ট কোনো এলাকা ভিত্তিক এবং জেলা ভিত্তিক আমরা ইস্যু করে থাকি, অর্থাৎ কোন জেলায় কোন এলাকায় কত বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা কেমন হতে পারে, সেগুলো আমরা এখান থেকে ইস্যু করে থাকি। তারপরে এখানে আমাদের এই যে স্ক্রিনটা আছে, আমরা যে অত্যাধুনিক যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট কোথায় কী অবস্থা আছে, টেম্পারেচার কোথায় কীভাবে আছে, হিউমিডিটি কেমন আছে এবং প্রেশার কীভাবে ড্রপ হচ্ছে না রাইজ হচ্ছে সেগুলো আমরা দেখে থাকি এবং কোথায় কত রেইনফল হয়েছে সেগুলো আমরা দেখি। এবং সেই হিসেবে যদি আমরা এখানে যদি তাকাই, এইদিকে দেখা যাচ্ছে যে আমাদের স্যাটেলাইট আউটপুট থেকে আমরা প্রতি 10 মিনিট পর আমরা এর স্যাটেলাইট প্রোডাক্ট আমরা পাচ্ছি এবং হিমাওয়ারি স্যাটেলাইট, সেই হিসেবে আমরা চাইনিজ স্যাটেলাইট এবং সেই সাথে কোরিয়ান স্যাটেলাইট আমরা ব্যবহার করে থাকি। এটা হিমাওয়ারি স্যাটেলাইট এবং দেখা যাচ্ছে যে এখানে বঙ্গোপসাগরে এবং তার আশেপাশে কী হারে মেঘ আছে এবং বাংলাদেশ যেহেতু বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ওইসব অঞ্চলে আমাদের যেহেতু কোনো স্টেশন থাকে না, সেই স্যাটেলাইট আমরা ব্যবহার করি। এখান থেকে আমরা নাউকাস্টের জন্য আমরা ফোরকাস্টগুলো ইস্যু করে থাকি। নিরাপদ নৌ ও সমুদ্রযান এবং বিমান চলাচলের জন্য সার্বক্ষণিক আবহাওয়ার তথ্য উপাত্তের গুরুত্ব অনেক। বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দপ্তর সার্বক্ষণিক আবহাওয়ার সকল তথ্য উপাত্ত বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রদান করে থাকে। বিমান অবতরণ ও উড্ডয়নে পাইলটকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবহাওয়ার এসব তথ্য উপাত্তসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদে বিমান চলাচলের জন্য আবহাওয়ার তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কর্মকর্তা এবং অবজারভারগণ সার্বক্ষণিক রাত দিন 24 আওয়ার্স তারা মেসেজ কালেকশন করে এবং আধা ঘন্টা পর পর কন্ট্রোল টাওয়ারে সেই মেসেজগুলো ল্যান্ড সিস্টেমের মাধ্যমে প্রেরণ করে। কন্ট্রোল টাওয়ার সেই মেসেজগুলো বিভিন্ন এয়ারলাইন্সের পাইলটগণকে সরবরাহ করে, যা তাদের বিমান চলাচলের পথ নির্বাচন করতে, ল্যান্ডিং করতে অথবা টেক অফ করতে সহায়তা করে। বায়ুর চাপ দিতে হয়, প্রেসার দিতে হয়, তারপরে উইন্ড ডিরেকশন, উইন্ড স্পিড এবং টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, সব কিছুই আমাদের এই তথ্যমেদে আমরা এই ডিজিটাল থেকেও দেন না, একটাই আমরা তো পাতা একটাই পাবো, আমরা ডিজিটালটা বা এটা যেটাই দিই তো একই পাবো। আচ্ছা আচ্ছা, এই যন্ত্রটা কি যন্ত্র? এই যন্ত্র দিয়ে আসলে বাতাসের দিক ও গতি মাপ করা হয়, যেটা হচ্ছে একটা এয়ারপ্লেন মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেমন বাতাস দেখা যাচ্ছে ইস্টার্লি বাতাস 90 ডিগ্রি, আর দেখা যাচ্ছে গতি হচ্ছে 7-8 নট। এই জিনিসগুলো আধা ঘন্টা পর পর আমাদের এখান থেকে কন্ট্রোল টাওয়ারে সরবরাহ করা হয়। যেমন এখানে ডিজিটালি শো করতেছে উইন্ড স্পিড 2.8 নটস, আবার ডিরেকশন আছে বাতাসের দিক আছে 110। আচ্ছা। এখানে এটা হচ্ছে ডিজিটালি শো করতেছে, আর ওইটা হচ্ছে একটা ঘড়ি কাটার মতো অ্যানালগ সিস্টেম। এখানে কেন আসছেন? এখানে আছি ওয়েদার ফোল্ডার নেওয়ার জন্য। আজকে সারাদিন কখন কোথায় কীভাবে ওয়েদার আছে ওখান থেকে এখানে এটির ভিতরে লেখা আছে, ওইটা এখানে নিয়ে এটা পাইলটকে দেওয়া হবে, পাইলট এটা দেখে পরে বিমান চালাবে আর কি। আমি আসছি হচ্ছে ওয়েদারের ফোল্ডারগুলি নেওয়ার জন্য। আচ্ছা প্রতিদিন আমাদের 8 ঘন্টা পর পর আমাদের এগুলি নিতে হয়। আচ্ছা, তো আপডেট যেগুলি থাকে 8 ঘন্টা পর পর ওইগুলি আমরা এখান থেকে কালেক্ট করি।